সবাইকে খাইয়ে যে আনন্দ সেটা মনে হয় যে কোরবানির ঈদে সবথেকে বেশি ভালো ফিল করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ব্লগটা শুরু করেছি ঈদের দিন আগে রাত্রবেলা থেকে। রাত্রে গিয়ে এটা আমি একটু ব্লেন্ড করে রেখেছিলাম, আর এগুলো কাটাই ছিল। আমি বাড়ি এসে দেখেছি এগুলো সব কাটা, তো আমি একটু ব্লেন্ড করে দিলাম। তারপর আমাকে এক আপা হেল্প করেছিল। তারপরে ভাবি আবার এগুলোকে খুব সুন্দর করে ফ্রিজে উঠিয়ে রেখেছিল। এরপর পরের দিন সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপরে রান্নাঘরে চলে গেলাম। তো এখানে এসে বাইরে বসলাম, সবাই কাজবাজ করছে টুকটাক। তো আশেপাশে দু একজন ভাবি ছিল, তারাও আমাদেরকে হেল্প করছে। প্রতি বছর কোরবানির দিন বিকালবেলা মানে রাতের খাবারটা আমরা গ্রামের মানুষদেরকে খাওয়াই, তবে এবছর আমরা চিন্তা করেছি দুপুরেই খাওয়াবো। তো এই জন্য আসলে তোড়জোড় করে সকালই সব রান্নাবান্না কমপ্লিট করছি। তো আমরা গিয়ে এবছর দুপুরে ওই যে বললাম যে দুপুরে খাওয়ালে বিকেলে ফ্রি হওয়া যায়। তো এই জন্য ফার্স্টে আমাদেরকে আমাদের ভাগের মাংস থেকে কিছু মাংস ঘরে দিয়ে যাওয়া হয়েছিল। তো এগুলো আমরা পরিষ্কার করে মাংসটা বসিয়ে দেবো। আর এদিকে আমাদের পোলাও, ডিম সব কিছুই প্রসেস মোটামুটি হয়ে গেছে, সবাই হাতে হাতে করে ফেলেছি। তো আমি আমার শ্বশুরবাড়িতে 10 বছর আমার বিয়ে হয়েছে, এখানে এসেছি। তারপর থেকে আমরা দেখছি যে আমি এখানে দেখছি আমাদের বাড়িতে কখনোই আমরা একটা গরু কোরবানি করলেও গিয়ে আমরা প্রথম দিন গরু কোরবানি করি। তো আমরা কখনোই গিয়ে চামড়া বলেন, পেটি বা ভুঁড়ি বলেন, জিহ্বা বলেন, কিংবা এগুলো কখনোই আমাদেরকে আনা হয় না, বা এই জাতীয় কোনো কিছুই আমরা ঘরে আনে না। তো আমরা আমাদের এক ভাগ যে মিসকিনে সেটা ওখান থেকেই যেখানে কাটে সেখান থেকেই দিয়ে দেওয়া হয়। তারপর গিয়ে আমাদের যে আত্মীয় স্বজনের ভাগটা সেটাও আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দেই, এবং যারা আসেন তো তাদেরকে খাওয়ানোর পরেও আবার দিয়ে দেই। এবং আমাদের যে ভাগটা থাকে সেই ভাগ থেকে আমরা আবার রান্না করে, এই যে দেখছেন একটা ডেকে রান্না করে ঈদের দিন বিকালে না হয় দুপুরে খাওয়াই সবাইদেরকে। তো আমার হাজব্যান্ড বলেন যে কোরবানির এই মাংসটা আসলে আমরা ফ্রিজেও রেখে দিয়ে এটা আমাদের নিজেদের ভাগ, আমরা রেখে অনেক দিন ধরে খেতে পারি, ঠিক আছে, তবে এই যে সবাইকে খাওয়াচ্ছি এর ভিতরে যে আনন্দটা পাওয়া যায় আসলে সেটা তো আসলে এই ফ্রিজে আমরা রেখে খেলাম সেটার ভিতরে আসলে নেই। আমরা চাইলেই পারি মাংস কিনে খেতে, তবে এই যে আমরা সবাইকে নিয়ে একসাথে খাচ্ছি একবেলা, প্রতিবেশীদেরকে নিয়ে গ্রামের যে মানুষজন আছে তাদেরকে নিয়ে, সেটা একটা আনন্দ। তো এখানে মেপে প্যাকেট করা হচ্ছে যাদেরকে গিয়ে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে অনেকে আছে একটু ছোট করে কোরবানি দেয়, বা অনেকে কোরবানি দেয় না। তারা হয়তো মিসকিন হিসেবে তো আসলে তাদেরকে তো আর তারা কোথাও থেকে মাংস পায় না, বা তারা তো এটা নিতে পারে না। তো তাদের জন্য গিয়ে আমরা এটা পাঠিয়ে দিই। আবার আমাদের যারা আছে আমাদের আপন আত্মীয় স্বজন, তারা আমাদের কাছে হকদার, তো তাদের জন্য আমরা এক্সট্রা এভাবে রেখে দিই। তারা বড় করে কোরবানি দিলেও তাদেরকে আমরা পাঠাই, কারণ সেটা আমাদের আত্মীয় স্বজনের ভাগ, তাদের খাওয়া এটা প্রাপ্য। যদিও তাদেরকে দাওয়াত করে খাওয়াই, যারা আসেন তো আসেন, খাওয়ানোর পরেও এটা আমরা তাদেরকে গিফট হিসেবে দিয়ে দেই। তো এরপরে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন চলছিল। তো এগুলো সব কিছু তাদেরকে সবাই ম্যানেজ করে, তো আমাদের প্রায় 70 জনের মতো মানুষ এসেছিল, তাদের সবাইকে খুব সুন্দর করে বন্টন করে এভাবে নিচে, কারণ টেবিল চেয়ারে তো আসলে এতজন মানুষ বসানো যায় না। তারপর খাওয়া দাওয়া হলো, যদিও প্রচুর গরম ছিল, গরমের কারণে একটু খেতে সবারই আসলে খারাপ লাগে, তবে ওই সময় বিদ্যুৎটা ছিল আলহামদুলিল্লাহ। তো এভাবে আমাদের ঈদের দিনটা দুপুরের কাজবাজ শেষ করে বিকেলে ফ্রি হয়ে আমি একটু ঘেরের পাড়ে গিয়েছিলাম মাছ দেখতে। এই যে মাছকে খাবার দেওয়ানো হচ্ছিল, তো সেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো এভাবেই আমাদের এবছরের ঈদটা গরমের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।